বন্ধুরা, যদি ইনস্ট্যান্ট চুলের মধ্যে কালার করতে চান তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। কোনো রকম পার্লারে যেতে হবে না, বাড়িতে বসেই হেয়ার কালার করে নিতে পারবেন। কোথাও পার্টি বা বিয়ে বাড়ি যাবেন তার আগে বসেই কিন্তু কালারটা করে নিতে পারবেন। চুলকে কোনো রকম ড্যামেজ করবে না, চুলকে ঝলমলে করে তুলবে, তেজির গতিতে চুল কালো হবে একদম ন্যাচারাল ভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক চুলের জন্য হেয়ার কালার করে দেখাবো, যেটা কিন্তু টোনার হিসেবেও ব্যবহার করতে পারবেন, হেয়ার কালার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। যেটা চুলকে কোনোভাবে ড্যামেজ করবে না, বরং ভালো করবে, চুল পড়া প্রতিরোধ করবে। দেখুন, চুলটা ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে কোথায় যে চুলটা যাতে না ওঠে, সেটা আমাদেরকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিকে দেখা উচিত। কারণ এই বর্ষাকালের সময় এই রেমেডি যদি ব্যবহার করেন বন্ধুরা, প্রচন্ড পরিমাণে কিন্তু উপকার পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন, আর সব বয়সে পুরুষ মহিলাও কিন্তু ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি এই যে কারি পাতা। অনেকে এই পাতাটাকে কিন্তু চিনতে পারেন না, আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে কারি পাতা কি। এই পাতাটা বিশেষত বন্ধুরা চানাচুর বা ঝুড়িতেই কিন্তু দেওয়া হয়, এবং রান্না স্ন্যাক্স রেসিপিতে দেওয়া হয় স্বাদ বাড়ানোর জন্য। এই বা তরকা হিসেবে কিন্তু এই কারি পাতা ব্যবহার করা হয়। অত্যন্ত কার্যকারী হলো এই কারি পাতা। এই কারি পাতার মধ্যে রয়েছে প্রোটিন এবং বিটা ক্যারোটিন, এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা চুলের গোড়া মজবুত করে, অকালে কিন্তু চুল পাকা প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এখানে দেখুন লোহার কড়া একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কারি পাতাগুলো নিয়ে নেব। দেখুন, এখানে কারি পাতাগুলো কিন্তু আমি আমার প্রয়োজন মতো পুরো দেখুন নিয়ে নিয়েছি। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে মেথি দানা। এখানে মেথি দানাটা বন্ধুরা একটু আধ ভাঙা করেই কিন্তু আমি ভেঙে নিয়েছি। এই মেথি দানা অত্যন্ত কিন্তু চুলের জন্য কার্যকারী একটা উপাদান। এর মধ্যে থাকে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা আয়রন জোগাতে সাহায্য করে এবং চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়া কমায়। এখানে দেখুন আমি কারি পাতার সঙ্গে আধ ভাঙা মেথি দানাটাও নিয়ে নিলাম। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে কালো জিরে। এই কালো জিরেও কিন্তু রুক্ষতা দূর করে, এবং এই কালো জিরের মধ্যে রয়েছে থার্মোকিউমিন, যা কিন্তু আমাদের প্রদাহ কমায় চুলের, এবং চুলকে নতুন করে গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে কিন্তু কালোও করে। দেখুন, এখানে তিনটি উপকরণ নিয়েছি, তিনটি উপকরণকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে তিনটি উপকরণ তো মিশিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু একটু পর্যাপ্ত, আপনারা যতটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। দেখুন, এরপর ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। এরপর দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এর থেকে নির্যাস কিন্তু একদম বের করে নিতে হবে। দেখুন, কারি পাতাটা ফুটে গিয়ে একদম কিন্তু নির্যাসটা দেখুন পরিবর্তন হয়ে গেছে। এই সময় একটা উপাদান দিয়ে দিতে হবে। এখানে দেখুন পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা দেখুন নিগড়ে নিলাম, দিয়ে কিন্তু পাতিলেবুর রসটাও দিয়ে দেবেন, এবং এর যে খোসাটা এটাও কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আর একটু কিন্তু ফুটিয়ে নেবেন, কারণ এই বর্ষাকালে খুশকির হাত থেকে বাঁচতে হলে পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করা খুবই প্রয়োজনীয়, এবং চুল ঝরা পড়াও সঙ্গে সঙ্গে বন্ধ করে। এটা আর একটু ফুটিয়ে নেব। দেখুন, সবগুলো উপকরণ কিন্তু একবারে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে নির্যাস কিন্তু বেরিয়ে গেছে। দেখুন, এখানে মেথি দানাও একবারে ফুলে টোল হয়ে গেছে। এই যে লেবু দিয়েছিলাম, লেবুটাও কিন্তু সুন্দরভাবে মজে গেছে। কারি পাতা সবকিছু উপকরণ কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এগুলোকে এরপর কিন্তু ঠান্ডা করে নামিয়ে নেব। দেখুন, আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিয়ে একদম চলে এসেছি, আর এখানে দেখুন এই চামচ দিয়ে আর একটু কিন্তু এগুলোকে ডলে দেব। তাহলে কি হবে, এর যে নির্যাসটা একদম কিন্তু ভরপুর ভাবে এই জলের সঙ্গে কিন্তু মিশে যাবে। এই যে দেখুন, এরপরে কি করব, এটাকে সুন্দর করে ছেঁকে নেব। দেখুন, একদম কিন্তু নির্যাসটা ছাঁকা হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু এই যে নির্যাসটা তৈরি হয়ে গেল। এটা দুভাবেই কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে একটু শ্যাম্পু মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। মাথাটাকে ধোয়ার সময় যে যখন আপনারা শ্যাম্পু করেন তখন কিন্তু এটা ব্যবহার করবেন। আর কিন্তু বিশেষত আজকে এমন এক পাওয়ারফুল উপাদান আমি এর সঙ্গে মেশাবো, যেটা কিন্তু হেয়ার কালারটা নিলে আপনাদের চুল কিন্তু গভীরভাবে কালো করতে সাহায্য করবে। সেটা তো দেখাচ্ছি, চলুন সেটাও দেখে নেওয়া যাক। দেখুন, এরপরের উপাদান হচ্ছে, এখানে আমি নিয়েছি ব্ল্যাক হেনা। আপনারা চাইলে কিন্তু এখানে মেহেন্দি হেনাটাও নিতে পারেন, তবে ব্ল্যাক হেনাটা নিলে চুলটাকে কালো করতে খুবই সাহায্য করে,
এবং এর মধ্যে থাকে অ্যালোভেরা, জবা ফুল, আমলা এবং কারি পাতা, নিম পাতা সবই থাকে। এমনিতেও নির্যাসের সঙ্গে কিন্তু দিয়েছি। এরপর দেখুন আমি দিয়ে দেবো এর মধ্যে যতটা প্রয়োজন আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা কিন্তু নিয়ে এই নির্যাসের সঙ্গে মিশিয়ে নেবেন। দেখবেন আপনাদের চুলটা কিভাবে কালো করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে এই উপকরণ যদি ব্যবহার করেন। তবে এটাকে বেশি কিন্তু মোটা করব না, একটু বন্ধুরা লিকুইড ফর্মেই কিন্তু আমি এইভাবে রাখবো, কারণ এর সঙ্গে আর একটা উপাদান দেব যেটা চুলটাকে রুক্ষতার হাত থেকে রক্ষা করবে এবং ঝলমলে করবে, সঙ্গে কালো করবে, চুল পড়া কম করবে। আজকে যে উপকরণগুলো দিয়েছি দেখবেন চুলকে যেমন ঝরা পড়া বন্ধ করে তেমন ভাবে কিন্তু কালো করতেও সাহায্য করে। এগুলো এটা তো মেশানো হয়ে গেছে, চলুন এরপরে উপকরণটা মিশিয়ে ফেলি। এরপরে উপাদান হচ্ছে চিনি। এই চিনি কি করবে, একদম গভীর ভাবে গিয়ে স্ক্যাল্পে পরিষ্কার করবে। অনেক সময় অনেকের মরা চামড়া হয়ে যায়, সেগুলো দূর করবে, শাইনি সিল্কি ভাব নিয়ে আসবে। এখানে চিনিটা কিন্তু ভালো করে দিয়ে একবারে মিশিয়ে নেবেন। এরপরে দেখুন আমি নিয়েছি আর এক প্যাকেট কফি, 2 টাকা মাত্র দাম এই কফি পাউডার। এই কফি প্যাকেটটাও কিন্তু দিয়ে দেবেন, এতে চুলটাকে আরো ঝলমলে ভাব নিয়ে আসবে, একটা ব্রাউনি কালারও করবে এবং সঙ্গে সঙ্গে চুল ঝরা পড়াও কিন্তু চিরদিনের জন্য বন্ধ করতে পারে এই কফি পাউডার, কারণ কফির মধ্যে থাকে ক্যাফাইন। দেখুন সুন্দর করে কিন্তু আজকের এই হেয়ার কালারটা বলুন বা হেয়ার টনিকটা বলুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তবে এটা নেওয়ার পদ্ধতি আপনাদেরকে বলে দিই। দেখুন এই যে পাওয়ারফুল রেমেডিটা তৈরি করেছি, এটাকে নেওয়ার জন্য এরকম একটা তুলো নেবেন, একাধিক ধরুন আপনাদের চুলের মধ্যে লাগাবেন, সেই কারণে এই তুলো কিন্তু একদম বেস্ট। এইভাবে দেখুন চুবিয়ে নিতে হবে। দেখবেন আপনারা যখন চুবাবেন দেখবেন তুলোটা কিভাবে দেখুন কালো কালার হয়ে গেছে। এইভাবে কিন্তু নিয়ে পুরো স্ক্যাল্পে সুন্দর করে একবারে স্ক্যাল্পে সিটি আড়িয়ে আড়িয়ে কিন্তু এইভাবে পুরো মাথা দেখুন বন্ধুরা লাগিয়ে নেবেন। এতে কিন্তু দুর্দান্ত ভাবে চুলকে কালো করতে সাহায্য করে এবং চুল পড়া নিয়ন্ত্রণ হয় এবং গজে নিয়ে আসতেও সাহায্য করে। এইসব উপাদানগুলো প্রাকৃতিক এবং ন্যাচারাল। আশা করি ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে আজকের রেমেডিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। আর এটা কিন্তু স্নান করার 1 ঘন্টা আগে লাগিয়ে নেবেন। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, টাটা, নমস্কার।